সকালে হচ্ছে চারদিকে নিরিবিলি পরিবেশ, পাখিটা সত্যি অনেক ভালো লাগে। তো পিঠা খাবো বলে চাউল গুঁড়া করতে চলে গেছিলাম ঢেঁকিতে। আর আমার আম্মু বলে যে ঢেঁকিতে চাউল গুঁড়া করলে নাকি পিঠা অনেক ভালো হয়। এই তো এর জন্য আমি চলে গেছিলাম ঢেঁকিতে হচ্ছে চাউল কুটতে। তো এই যে এই আন্টিটা হচ্ছে চাউল কুটে দিচ্ছিল আমার। তো এই তো আন্টির সাথে বসে বসে গল্প করছিলাম আর আন্টি হচ্ছে চাউল কুটে দিচ্ছিল আর আমি দেখছিলাম যে কীভাবে ঢেঁকিতে হচ্ছে চাউল কুড়ায়। এই তো চাউল কুড়ানো প্রায় শেষ, এরপরে বাসায় চলে আসলাম। আসার পরে হচ্ছে আমি ভাপা পিঠা বানানোর জন্য আটাটাকে রেডি করে নিলাম। তো আটাটাকে আমি হচ্ছে হালকা একটু লবণ আর পরিমাণ মতো একটু পানি দিয়ে একটু মাখাই নিয়েছিলাম। তারপরে হচ্ছে এটাকে আমি একটা চালনির সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে চেলে নিয়েছি। তো এই তো সব কিছু রেডি করে হচ্ছে এবার পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে। তো এর মধ্যে আমি একটু হচ্ছে চাউলের গুঁড়া দিলাম। আর আমি সত্যি বলতে কখনো পিঠাটা বানাতাম না, সবসময় আমার আম্মুই বানাতো পিঠাগুলো। তো আম্মুকে খুব মিস করছিলাম পিঠা বানানোর সময়। তো এই তো পিঠার মধ্যে হচ্ছে একটু বেশি করে গুড় দিলাম, যেহেতু বাসার সবাই হচ্ছে গুড়টা বেশি পছন্দ করে। আর এর মধ্যে আমার হাজব্যান্ড বলতে একটু নারিকেল দাও, তাই আমি হচ্ছে এর মধ্যে হচ্ছে নারিকেলগুলো দিয়ে দিলাম। এতে নাকি হচ্ছে পিঠাটা অনেক বেশি ভালো লাগে খেতে, তাই আমি দিয়ে দিলাম। আবার আমি ডবল করে এর উপরে একটু গুড় দিয়ে দিয়েছি, কারণ গুড় বেশি হলে হচ্ছে সবার কাছে খুব ভালো লাগে, এই জন্যই আমি গুড়গুলো দিয়ে দিলাম। এই তো এবার হচ্ছে উপরে চাউলের গুঁড়াটা দিলাম, দিয়ে এবার সুন্দর করে সমান করে একটা পাতলা দানার মধ্যে বসে আমি হচ্ছে এই ডেক্সিটার উপরে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে অনেক আগে থেকেই সেটিং করা ডেক্সি। তো এই পাতিলটার মধ্যে আলাদা করে কোনো ঝামেলা করা লাগে না, সুন্দরভাবে শুধু পানি দিয়ে এটা করা যায়। তো এই তো আমার পিঠাগুলো বানানো কমপ্লিট, এবার সবাই খেয়ে নেবে। তো আজকের মতন এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।